बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নন্দীগ্রাম উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়, এখানে উপস্থিত আছেন নন্দীগ্রাম কাউলুর ছাত্র সংসদ সদস্য উপস্থিত আছেন নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার সুনীল, উপস্থিত আছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নন্দীগ্রাম পৌরসভার সুযোগ্য মেয়র জনাব আনিসুর রহমান আনিস, উপস্থিত আছেন আজকে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপস্থিত আছেন নবনির্বাচিত, উপস্থিত আছেন অত্র উপজেলা পরিষদের আওতাধীন সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিগণ এবং নন্দীগ্রাম উপজেলার এক ভাগ গণমাধ্যম কর্মী এবং উপস্থিত সবাইকে আগে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। 1975 সালের 3রা নভেম্বর জেলখানায় জাতীয় 4 নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি যারা করেছিল তার সেই সব মা বোনদেরকে শহীদ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে গিয়ে এদেশের গণতান্ত্রিক আন্দোলনের যেসব ব্যক্তিরা আত্মহত্যা দিয়েছেন প্রত্যেককে আজকে আপনাদের জন্য যারা আপনারা এসেছেন আমাদেরকে সংগঠিত করার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমি মনে করি যে আপনাদের দায়িত্বটা অনেকটা শেষ। 5ই জুনের নির্বাচনে যখন আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি আমরা, নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আপনাদের দায়িত্ব ছিল, নির্বাচিত হওয়ার পরে সবচেয়ে বড় দায়িত্বের জায়গায় পড়ে গিয়েছে। আমাদের সামনে ছোট বড় অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমি একটি কথা আপনাদেরকে বলবো, যারা উপজেলা পরিষদে আমরা আছি, আমার নির্বাচনে একটা স্লোগান ছিল, সততা আমার ভিত্তি, জনতা আমার শক্তি, সেবা আমার ইবাদত, উন্নয়ন আমার শপথ। আমি এই বিষয়টিকে ভিত্তি করি আমি নন্দীগ্রাম উপজেলাবাসীকে আমি তাদেরকে বিনয় করি আমি বোঝাতে সক্ষম হয়েছি যে আমি যে কমিটমেন্ট করছি এই কমিটমেন্ট নিয়ে আমি নন্দীগ্রাম উপজেলা পরিষদে যাব ইনশাআল্লাহ, এবং এটি বাস্তবায়ন করতে যা যা করার তা করবো ইনশাআল্লাহ। বিগত সময়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদ নিয়ে নন্দীগ্রাম উপজেলার মানুষের মুখে আমরা একটি ভালো কথা শুনতে পাই, কিন্তু আজকে আপনারা যারা সরকারি কর্মকর্তাগণ আছেন আপনাদের প্রতি আমার বিনয়ের সহিত অনুরোধ থাকবে যে আপনারা যারা আছেন আপনারা হচ্ছেন নন্দীগ্রামের অতিথি, আমরা এখানে বসবাস করি, আমাদের মধ্যে আপনাদের মধ্যে যেন একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যেন তৈরি যেন হয়। আপনারা অতিথি, আমরা যেন আপনাদেরকে সে আতিথেয়তার মাধ্যমে আপনাদেরকে যেন যথাযথ যেন সম্মান করতে পারি, আপনাদের সুনাম এবং সম্মানের যেন ঘাটতি যেন আমাদের দ্বারা যেন না হয়। ঠিক অনুরূপভাবে আপনাদের সেবার মাধ্যমে আমার নন্দীগ্রামের মানুষ তারা যেন উজ্জীবিত হয়, তারা যেন খুশি হয়, তারা যেন নতুনত্ব কিছু যেন পায়, তাহলেই বোঝা যাবে যে নন্দীগ্রাম উপজেলা পরিষদে পরিবর্তন এসেছে। আর যদি না হয়
আমরা যা ছিলাম তাই আছি, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে উপজেলা পরিষদের কোনো পরিবর্তন আসবে না এবং এই উপজেলা পরিষদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। আমরা সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। আমরা এইখানে যারা আছি নন্দীগ্রামের উন্নয়নের প্রধান কারিগর হচ্ছেন আমাদের মাননীয় সংসদ সদস্য, তারপরে আমাদের মেয়র সাহেব আছেন, আমি উপজেলার চেয়ারম্যান রয়েছি, আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছে, 5 ইউনিয়নের 5 জন চেয়ারম্যান রয়েছে, তারপরে ইউনিয়ন পরিষদের সদস্যরা রয়েছে। আমরা যদি সৎভাবে সততার সহিত এবং নন্দীগ্রামের মাটির মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা নিয়ে আমরা যদি কাজ করি এবং কাজ যদি করতে পারি, আমার বিশ্বাস আমরা নন্দীগ্রামকে উন্নয়নের মাধ্যমে পাল্টিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ সারা বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনা যে উন্নয়ন করছেন, উন্নয়নের যে বরাদ্দ সেই বরাদ্দর চেয়ে নন্দীগ্রাম উপজেলা কিন্তু খুব যে কম বরাদ্দ পায় তা কিন্তু নয়। কিন্তু আমরা নন্দীগ্রাম উপজেলা পরিষদ থেকে এতদিন নাই শব্দ শুনেছি। আমরা নাই শব্দটি যেন দয়া করে উপজেলা পরিষদে যেন উচ্চারিত যেন না হয়। কারণ একটি রাষ্ট্রীয় মানে মেইন অফিস উপজেলা পরিষদ, সেইখানে যদি নাই দিয়ে যদি সকাল যদি শুরু হয় তাহলে নাই দিয়ে সারাটা জীবন কেটে যাবে। আমাদের ভাগ্যের উন্নতি, নন্দীগ্রামের মাটি মানুষের উন্নতি হবে না। আমরা ভাগ বাটোয়ারা করার জন্য নির্বাচিত হইনি, যে আমরা নির্বাচিত হয়েছি আমার ভাগে যে ভাগটা আসবে সেই ভাগটা নিয়ে আমি আমার এমপি সাহেবকে নিয়ে, আমার ভাইস চেয়ারম্যানদের নিয়ে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে আমরা ভাগ জোট করে আমরা আমাদের পেট ফুলাবো এই চিন্তা করে আমি এই উপজেলা পরিষদ আসে না। আমার চিন্তা আপনাদেরকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামের কোনো মানুষের যে অধিকার, যে প্রাপ্যতা রয়েছে, এমপি মহোদয়ের কাছে কি প্রাপ্যতা রয়েছে আমরা যাব আমাদের এমপি মহোদয় যেন সেই প্রাপ্যতা নন্দীগ্রাম উপজেলাবাসীর মাঝে বিলিয়ে দিয়ে উনি যেন মহান নেতায় পরিণত হন। আমরা ঠিক তেমনি ভাবে আমি চাবো যে আমার যতটুকু ক্ষুদ্র বরাদ্দ রয়েছে সেই ক্ষুদ্র বরাদ্দটুকু নন্দীগ্রাম উপজেলায় যেন সুষম বন্টন করে প্রত্যেকটা জায়গায় যেন একটু হলে যে উন্নয়নের ছোঁয়া যেন লাগাতে পারি। ঠিক তেমনি ভাবে আমাদের মেয়র সাহেব রয়েছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বয় রয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বয়রা রয়েছেন। আপনাদের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ থাকবে নন্দীগ্রামের একজন মানুষ হিসেবে যে নন্দীগ্রামের মানুষ অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা যেন কোনো মানুষের সেই আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটাতে যেন পারি। আমি হয়তোবা জনপ্রতিনিধিত্বে নতুন হতে পারি, কিন্তু তার অর্থ এই নয় যে আমি কিছু বুঝি না। এটা যদি কেউ আপনারা যদি মনে করে থাকেন আমি কম বুঝি তাহলে এটা ভুল করবেন। হয়তো বোঝার ক্ষেত্রে প্রত্যেকেরই কম বেশি থাকবে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমি আনোয়ার হোসেন রানা 10টি কাজ করলে 2টি কাজ ভুল হতে পারে, 10টি কথা বললে 2টি কথা ভুল হতে পারে, কিন্তু উন্নয়ন সম্পর্কে বুঝি। জনপ্রতিনিধি এর আগেও ছিলাম, এর আগেও ছিলাম জেলা পরিষদের সদস্য আমি ছিলাম। আমি আমার জীবদ্দশায় 1 টন গম বলে আর একটি বরাদ্দ, একটি অবৈধ পয়সা আমার পেটে আজ পর্যন্ত ঢোকে নাই। একটি অবৈধ পয়সা আমার পেটে ঢোকে নাই। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আছেন অত্যন্ত সজ্জন, আপনাদের সততা, আপনাদের নিষ্ঠা, আপনাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কারো কোনো সুযোগ নেই। আমি আপনাদের প্রতি সেই সম্মান শ্রদ্ধা রেখে আমি আপনাদেরকে বলবো, জনপ্রতিনিধি হিসেবে আপনারা সবাই সিনিয়র আমার, আপনাদের কাছে ভালো কিছু শিখতে চাই, আপনাদেরকে অনুসরণ করতে চাই, আপনাদেরকে আইডল মনে করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সেই পথটি প্রশস্ত করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে। এবং আজকে উপজেলা পরিষদের কর্মকর্তাদের অত্যন্ত কষ্ট হচ্ছে, কারণ
পুরো উপজেলা থেকে লোকজন তারা আনন্দ উৎসব নিয়ে পরিষদে এসেছে। আমি আপনাদের এই সাময়িক কষ্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা উপজেলা পরিষদকে ভালোবেসে এসেছেন, আমি আপনাদেরকে নন্দীগ্রাম উপজেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।